নতুন করে ভাঙনের পথে জাতীয় পার্টি। দল থেকে বহিষ্কৃতরা মিলে নতুন দল তৃণমূল জাতীয় পার্টি গঠন করতে যাচ্ছেন। জাতীয় পার্টির অব্যাহতি পাওয়া নেতা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু বলেছেন, দলকে তিলে তিলে ধ্বংস করছেন জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু। রওশন এরশাদের রাজনৈতিক সচিব জানিয়েছেন, রওশন এরশাদের নেতৃত্বে সামনে জাতীয় পার্টির কাউন্সিল হবে। নাজিব বেগের রিপোর্ট। 260 জন 570 জন প্রার্থীরে পানিতে ফেলাই দিলেন। সংসদ নির্বাচনে ভরাডুবির জন্য প্রকাশ্যে দলের চেয়ারম্যান ও মহাসচিবের সমালোচনা করা সহ বিভিন্ন ইস্যুতে দলের বেশ কজন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বহিষ্কৃত এই নেতার দাবি, রাজনৈতিক আক্রোশের শিকার তিনি। নতুন দল গঠনের ইঙ্গিতও দিলেন তিনি। দল কি তার নিজের? দল তার? দল তো সারা বাংলাদেশের জাতীয় পার্টির নেতাকর্মী। দল তো হোসেন মোহাম্মদ এরশাদের। তাদের ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করা যাবে না। আলোচনা করলে বহিষ্কার। এই জন্য আমরা হয়তো তৃণমূল এটা জাতীয় পার্টি দাঁড়া করাবো। রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদকে পরিকল্পিতভাবে নির্বাচনে আসতে দেওয়া হয়নি বলে মনে করেন তিনি। পরিকল্পিতভাবে নির্বাচনে আসতে দেন নাই। যেসব নেতাদের বহিষ্কার করা হয়েছে, দলে তাদের অবদান চেয়ারম্যান ও মহাসচিবের চেয়ে বেশি বলে মনে করেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব। দলের কাউন্সিল করা নিয়ে রওশন এরশাদ আগের সিদ্ধান্তেই অটুট বলে জানান তিনি। উনি সবসময় কাউন্সিল সবাইকে নিয়ে উনি ডেকেছিলেন। আমার তো বিশ্বাস কাউন্সিলের অবস্থানে এখনো উনি অনর। বর্তমান জাতীয় পার্টির কাউন্সিল আপনাদের গিয়ে লং ওভারডিউ, এটা বেশ কয়েক মাস আগে এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখনো এটা হয়নি। সামনে অবশ্যই হবে। 11 জন এমপি নিয়ে জাতীয় পার্টি সেভাবে ভূমিকা রাখতে পারবে না বলে মনে করেন দলের প্রধান পৃষ্ঠপোষকের এই রাজনৈতিক সচিব। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।